পত্রিকায় আমরা যে বিজ্ঞাপনটা দিয়েছি তাতে একটা শর্ত আছে, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। জি ম্যাডাম, আমি পড়েছি। আমি নিজে আসলে অবিবাহিত। আমার আসলে ওই বিয়ে শাদী নিয়ে মানে ওরকম কোনো টেনশন নেই, মানে এত তাড়াতাড়ি বিয়ে শাদী কি, তাছাড়া আমার সমস্যা আছে। না মানে ঠিক এই মুহূর্তে বিয়ে করাটা সমস্যা, অন্য সমস্যা না। ভেরি গুড। বিবাহিত মানে ঝামেলা। জি জি। সংসারের নানা টেনশন মাথায় নিয়ে কি অফিস করা যায়? আর বলেন না। আমরা এমন একজনকে চাচ্ছি যে মন দিয়ে কাজ করবে, অফিস করবে, বাড়ি যাওয়ার কোনো তাড়া থাকবে না। একদম না। আপনার এখানে লেখা আছে আপনার এর আগে কাজের অভিজ্ঞতা 4 বছর। নট ব্যাড। জি, আমার সমস্ত সার্টিফিকেট এখানে আছে, সব কাগজপত্র ম্যাডাম ফাইলের মধ্যে। ইটস ওকে, দরকার নেই। তাছাড়া আমি মাস্টার্স করছি, আর তারপরে হচ্ছে MBA। গুড। আপনি কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম। আমি এরকম কাউকে খুঁজছিলাম। আপনার লুকে একটা ভারী মেধাবী এবং কর্মঠ লোকের ছাপ আছে। আমরা এরকম একজনকে খুঁজছিলাম। আমার চাকরিটা হচ্ছে তো ম্যাডাম না? চাকরিটা যান, হয়ে গেল। মানে আমিও তাই ভাবছি। সরি আমি Hello, Miss Samia. Good morning. Good morning. From TikTok? Exactly. Fine. God. না, ওই মিটিংটা পরশু দিন চলে যাও, ঠিক আছে? Hello, Miss Samantha. Good morning. হ্যালো, গুড মর্নিং। ফাইলটা আমার রুমে Yeah, I'll do it. হ্যাঁ। না, ওই মিটিংটা বলবো যে রিসেপশনিস্ট। Hello. রাতুল এসেছে? Yes, Miss Saima. ওকে, ওকে আমার রুমে পাঠিয়ে দাও, আর প্রজেক্টের ফাইলটা সাথে নিয়ে আসতে বলবে। Yes, Miss Saima. I'll be right back to you with him. রাতুল, Hello, Mr. Ratul. কিছু বলবেন? প্লিজ বসুন। Thank you. জি বলুন। ম্যাডাম আপনাকে ডেকেছেন। কোন ম্যাডাম? মিস সাইমা। সাইমা ম্যাডাম? কেন ডেকেছেন? ওয়েল, মিস্টার রাতুল, আমি তো জানি না উনি আপনাকে কেন ডেকেছেন। আর হ্যাঁ, যার সময় নতুন প্ল্যান প্রজেক্টের ফাইলটা নিয়ে যেতে বলেছে। ইয়েস ইয়েস ইয়েস। আমি আসলে অফিসে নতুন তো, তাই সবকিছু আসলে ঠিক মতো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আমাকে কি একটা কথা বলবেন?
অফকোর্স, বলুন। ওনারা দুজনই তো অফিসের ম্যাডাম, মানে আই মিন একজন অফিসে বিগ বস থাকে না, মানে ওনাদের দুজনের মধ্যে বিগ বস থাকে। আলাদা কোনো বিগ বস নেই। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ওনারা দুজনই বিগ বস। অ্যাকচুয়ালি আগে ওনাদের বাবা বিগ বস ছিলেন, বাট উনি রিসেন্টলি রিটায়ার্ড করেছেন। দেয়ারফর এখন অফিস চালাচ্ছেন ওনার দুই মেয়ে, আই মিন আপনার দুই ম্যাডাম, মিস সামান্তা অ্যান্ড মিস সাইমা। অ্যাকচুয়ালি ওনাদের বাবা ওনাদেরকে অফিসে 6 মাসের জন্য বসিয়েছে। ইটস লাইক আ টেস্ট। যদি ওনারা পুরো এই অফিসটাকে ভালো মতো হ্যান্ডেল করতে পারে, ইভেনচুয়ালি পুরো অফিসটা হ্যান্ড ওভার করে দিবে দুজনকেই। আচ্ছা আচ্ছা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আনঅফিশিয়াল, আমি আপনার সাথে শেয়ার করলাম। মেক শিওর আপনি কারোর সাথে ডিসকাস না করেন। না না, ঠিক আছে ঠিক আছে। এনিওয়ে, অনেক কথা হলো, এখন প্লিজ তাড়াতাড়ি যান। ওনারা দুজন আবার আই মিন কড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি। ঠিক আছে। Hey Sharmin, good afternoon. মানে রাতুল এসেছে অফিসে? ইয়েস মিস সামান্তা, উনি এসেছেন, বাট রাইট নাও উনি মিস সাইমার রুমে আছেন। কি? আই মিন সাইমার রুমে কেন? ওয়েল, আমাদের যে রিসেন্ট প্রজেক্ট আছে প্ল্যান্টের উপর, ওই ফাইলটা নিয়ে ডেকেছেন একটু। ও আচ্ছা। নতুন প্রজেক্টের সব আইডিয়া হচ্ছে আমার, অথচ রাতুলকে রুমে নিয়ে প্রজেক্ট ডিসকাস করছে সাইমা। আই এম শিওর রাতুলকে নিয়ে সাইমা আড্ডা মারছে প্রজেক্ট ডিসকাশনের নামে। Whatever. ভেরি গুড, ফাইলটা তুমি বেশ ভালো রিভিউ করেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম। ওহ সরি, ঠিক আছে ম্যাডাম। আমি তোমাকে তুমি করে বলে ফেলেছি। এনিওয়ে, আমি কাউকে আপনি করে বলতে পারি না। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? না, কিসের প্রবলেম? ইটস ওকে ম্যাডাম। আমাকে ঘন ঘন ম্যাডাম ম্যাডাম ডাকবে না, একবার ডাকলে চলবে। তোমার তো এত হ্যান্ডসাম একটা ছেলে আমাকে বারবার ম্যাডাম ম্যাডাম করবে, এতে তো আমার নিজেরও অ্যানিসি লাগে। এনিওয়ে, চাকরিটি তোমার কেমন লাগছে? জি ম্যাডাম। না ম্যাডাম, জি ভালো। ভেরি গুড। এই প্রজেক্টের উপর ডিপেন্ড করছে এই অফিসের ফিউচার। এটা অনেক বড় একটা প্রজেক্ট, প্রায় 10 কোটি টাকা। আই হোপ তুমি এই প্রজেক্টটা খুব ভালো করে ডিল করতে পারবে। জি, আই হোপ সো। তুমি কি সবসময় এরকম কম কম কথা বলো? না ম্যাডাম, মানে জি। ওকে, প্রজেক্টের কথা বাদ, চলো ওই টেবিলে অনেক কাজ করে এসেছিল ম্যাডাম, আমি বসো। মানে টেবিলে কাজ, কাজের অনেক সময় পাওয়া যাবে। আমার সাথে কিছু সময় গল্প করবে, কাজে আমার
সে কি, তুমি বারবার এত পানি খাচ্ছ কেন? শরীর আর ত্বক দুটোই ভালো থাকে ম্যাডাম। লুক এট মি। শারমিন, ইয়েস রাতুল কি এখনো সাইমার রুমে? ইয়েস। ও ওকে, রাতুল সাইমার রুম থেকে বের হলেই সাথে সাথে আমার রুমে পাঠিয়ে দিবে। ইট উইল বি ডান। অ্যাকচুয়ালি না, ইটস ওকে, আজকে রাতুলকে আমার রুমে পাঠানোর দরকার নেই। আমি বরং ওর সঙ্গে কাল কথা বলবো। ইউ শিওর? ইয়া ওকে ওকে বাই। শিওর। এভরিওয়ান। ছেলেটা খুব হ্যান্ডসাম, গুড লুকিং, খুব অল্প সময়ে কাজটা বেশ ভালোই গুছিয়ে ফেলেছে। যাক, প্রজেক্ট নিয়ে আমার তাহলে আর কিছু ভাবতে হবে না। কিন্তু বারবার আমার ওর কথা মনে আসছে কেন? নিশ্চয় ওর মধ্যে কোনো জাদু আছে। সাইমা, এসব কি হচ্ছে? কোন সব? এই যে অফিসে তুই রাতুলকে তোর রুমে নিয়ে যে কিসব গল্প করিস? আরে গল্প কোথায়, কাজেই তো ওকে ডেকে আনি। আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি না, সেই কাজটা পেতে হলে আমাদের কি কি করতে হবে সেটা নিয়ে মিটিং করি রাতুলের সঙ্গে, আর কিছু না। তাই নতুন প্রজেক্টে সবকিছু করছি আমি, আর রাতুলকে নিয়ে ডিসকাস করছিস তুই। নাইস। আহা, বুঝতে পারছিস না কেন? ইনফ্যাক্ট নতুন কোনো আইডিয়া মাথায় আসলে আমি তো সবার প্রথমে তোকেই জানাবো। আমরা প্রাইমারি ডিসকাশন গুলো করছি। একটা কথা ভালো করে শুনে রাখ, এখন থেকে রাতুলকে নিয়ে সব মিটিং করব আমি। তুই অবশ্য মাঝে মাঝে থাকতে পারিস, কিন্তু তোকে না এই প্রজেক্টে নিয়ে খুব বেশি মাথা ঘামানোর একদম দরকার নেই। ওকে, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু রাতুলের ব্যাপারে তুই এত ক্রেজি কেন? এক্সকিউজ মি, ক্রেজি মানে? না, আমার সেরকম মনে হয়। আমি তোর মতো অফিসের স্টাফদের সঙ্গে ফালতু আলাপ করার মতো মেয়ে না। অলরাইট? তোকে আমি চিনি না, তুই হচ্ছিস তলে তলে জল খাওয়া মেয়ে। এতদিন প্রজেক্টের কোনো খবরই ছিল না, আর আগ বাড়িয়ে রাহুলের সঙ্গে মিটিং করতে চাস। আমি ঠিকই সব বুঝি, কিন্তু তোর এই আশা কখনোই পূরণ হবে না। সাইমার উদ্দেশ্য আমি ঠিকই বুঝতে পেরেছি। ও কি আমাকে বোকা ভেবেছে? ইন্টারভিউ বোর্ডের দিন রাতুলের দিকে যেভাবে তাকিয়েছিল, আমার তো তখনই সন্দেহ হয়েছিল। কিন্তু সাইমা, ইউ নো হোয়াট, কোনো লাভ নেই, কারণ এই প্রজেক্টটা আমার। সো আমি সামান্তা আইরিন যা বলবো রাতুলকে তাই শুনতে হবে, কারণ এই প্রজেক্টের উপর ডিপেন্ড করছে রাতুলের চাকরি। আমি যত বেশি ভালোবাসি তোমায়, তার চেয়ে বেশি ভালোবাসতে চাই। আমি যত বেশি কাছে আসি তোমার, তার চেয়ে বেশি কাছে আসতে চাই। ভালোবেসে আমাকে নাও জড়িয়ে, May I come in? প্লিজ কাম ইন। Thank you.
আচ্ছা Sit down. শিওর, থ্যাংক ইউ। ম্যাডাম আপনার এখানে একটা কমেন্ট লাগবে, আর এই জায়গাটাতে একটা সাইন। প্রাইস কোটেশনটা আমরা এবার দিয়েছি, তো প্রবাবিলিটি যদি হিসেব করি তাহলে যেটা দেখা যাচ্ছে যে কাজটা কিন্তু ম্যাডাম আমরা পাচ্ছি। মানে তারপর ম্যাডাম কাজটা নিয়ে একটু টেনশন ছিল আমার, মানে প্রাইসটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। তারপর ওয়েবসাইটের মধ্যে আমরা দেখছি যে ওই যে চায়না প্রোডাক্ট আর মালয়েশিয়ান প্রোডাক্টের ডিরেক্টরিটা কম্পেয়ার করার পরে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মানে আমরা মানে কাজটা পেয়ে যেতে পারি আর কি। বুঝতে পারলাম না ম্যাডাম। না মানে বলছিলাম পেপার ওয়ার্ক অনেক ভালো। দিস ইজ ওয়াও। কি যেন বলছিলে, কোথায় যেন সিগনেচার? জি ম্যাডাম। ও সরি। হ্যাঁ এখানে ম্যাডাম, এই পেয়েছেন ম্যাডাম। ও সরি, এখানে এই পেয়েছেন ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। তুমি ওকে বলো ম্যাডাম ম্যাডাম করে ডাক কেন? প্রবলেমটা কি? সরি ম্যাডাম। আবারও ম্যাডাম? না আই মিন তুমি না আমাকে নাম ধরে ডাকতে পারো, সামান্থা। দ্যাটস মাই নেম। অ্যান্ড অফ কোর্স যখন তুমি আর আমি থাকবো আশেপাশে আর কেউ থাকবে না। না ইয়ে মানে প্লিজ ডোন্ট ফিল এনি হেজিটেশন। বাই দ্য ওয়ে আমরা কিন্তু আজকে বাইরে লাঞ্চ করছি। জি লাঞ্চ কিন্তু ম্যাডাম আমি তো ওই যে বাসা থেকে লাঞ্চ নিয়েছি, ওই যে আলু ভাজি রুটি। সো সো হোয়াট, ফেলে দিবে? তা না হলে অফিসের অন্য কোনো কলিগকে দিয়ে দিবে, বাট আজকে আমরা লাঞ্চে যাচ্ছি এন্ড দ্যাটস ফাইন। জি ম্যাডাম, মানে আসলে আমার অফিসে একটু কাজ ছিল, আমি আরেকদিন যাই ম্যাডাম। বসো বসো। আমি না শুনতে একদম পছন্দ করি না, অলরাইট? আমার ইচ্ছা তুমি সবকিছু হয়। ইনফ্যাক্ট তুমি যে আজকে এখানে বসে আছো, এই অফিসে চাকরি করছো, সেটা কিন্তু আমি চেয়েছি বলে। সামান্থা একদম ইচ্ছে করে। পানিটা তো ভালো না। সামান্থা ভেবেছে কি আমার সঙ্গে চালাকি করবে? ও ভেবেছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি এমন চাল চালবো, রাতুলকে এমন টোপ দেব, ও সামান্থাকে তো ছেড়ে আসবেই, আমার পিছু পিছু ঘুরঘুর করবে। আমার নামও সাইমা নাসরিন। হ্যালো, রাতুল কি সামান্থার রুম থেকে বের হয়েছে? মিস সামান্থা ওনাকে নিয়ে কিছুক্ষণ আগে বাইরে গিয়েছেন। যতটুকু আমার মনে হয় ওনারা লাঞ্চ করতে বাইরে গিয়েছেন। ওকে। ও মাই গড, তলে তলে এত দূর, অথচ আমি কিছুই টের পেলাম না। ওকে, লেটস সি। টোপটা তাহলে আমাকেই তাড়াতাড়ি ফেলতে হবে। কি এত টেনশন করছো? বাট আমার ছোট একটা কন্ডিশন আছে, অফিসের স্টাফদের সামনে না, বুঝতেই পারছো, অফিস বলে কথা। মানে কিন্তু ওই আমাদের দেখাই তো হয় অফিসে। কেন? এই যে দেখালো, এরপর আমাদের ফোনে কথা হবে, পার্কে দেখা হবে, ইনফ্যাক্ট আমরা লং ড্রাইভে যেতে পারি।
ওকে, আই হ্যাভ নো প্রবলেম। গুড বয়। তোমাকে এভাবে রিক্সা করে অফিস আসা একদম মানায় না। আমি ভাবছিলাম অফিস থেকে তোমাকে একটা গাড়ি দিব। পত্রিকায় আমরা যে বিজ্ঞাপনটা দিয়েছি তাতে একটা শর্ত আছে, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। জি ম্যাডাম, আমি পড়েছি। আমি নিচে আসলে অবিবাহিত। আমার আসলে ওই বিয়ে শাদী নিয়ে মানে ওরকম কোনো টেনশন নেই, মানে এত তাড়াতাড়ি বিয়ে শাদী কি, আর তাছাড়া আমার সমস্যা আছে। না মানে ঠিক এই মুহূর্তে বিয়ে করাটা সমস্যা, অন্য সমস্যা না। ভেরি গুড। বিবাহিত মানে ঝামেলা। জি জি, সংসারের নানা টেনশন মাথায় নিয়ে কি আর অফিস করা যায়? আর বলেন না। আমরা এমন একজনকে চাচ্ছি যে মন দিয়ে কাজ করবে, জি। অফিস করবে, বাড়ি যাওয়ার কোনো তাড়া না, থাকবে না। একদম না। আপনার এখানে লেখা আছে আপনার এর আগে কাজের অভিজ্ঞতা 4 বছর। নট ব্যাড। জি, আমার সমস্ত সার্টিফিকেট এখানে আছে, সব কাগজপত্র ম্যাডাম ফাইলের মধ্যে। ইটস ওকে, দরকার নেই। তাছাড়া আমি মাস্টার্স করছি, আর তারপরে হচ্ছে এমবিএ। গুড। আপনি কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম। আমি এরকম কাউকে খুঁজছিলাম। আপনার লুকে একটা ভারী মেধাবী এবং কর্মঠ লোকের ছাপ আছে। আমরা এরকম একজনকে খুঁজছিলাম। আমার চাকরিটা হচ্ছে তো ম্যাডাম, না? চাকরি, চাকরিটা যান হয়ে গেল। মানে আমিও তাই ভাবছি। সরি, আমি Hello, Miss Samia. Good morning. Good morning. সব ঠিকঠাক? Exactly, fine. না, ওই মিটিংটা পরশু দিন চলে যাও, ঠিক আছে? Hello, Miss Samantha. Good morning. হ্যালো, গুড মর্নিং। ফাইলটা আমার রুমে Yeah, I'll do it. হ্যাঁ, ওই মিটিংটা বলবো না, রিসেপশনিস্ট। পত্রিকায় আমরা যে বিজ্ঞাপনটা দিয়েছি তাতে একটা শর্ত আছে, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। জি ম্যাডাম, আমি পড়েছি। আমি নিচে আসলে অবিবাহিত। আমার আসলে ওই বিয়ে শাদী নিয়ে মানে ওরকম কোনো টেনশন নেই, মানে এত তাড়াতাড়ি বিয়ে শাদী কি, আর তাছাড়া আমার সমস্যা আছে। না মানে ঠিক এই মুহূর্তে বিয়ে করাটা সমস্যা, অন্য সমস্যা না। ভেরি গুড। বিবাহিত মানে ঝামেলা। জি জি, সংসারের নানা টেনশন মাথায় নিয়ে কি আর অফিস করা যায়? আর বলেন না। আমরা এমন একজনকে চাচ্ছি যে মন দিয়ে কাজ করবে, জি। অফিস করবে, বাড়ি যাওয়ার কোনো তাড়া না, থাকবে না। একদম না। আপনার এখানে লেখা আছে আপনার এর আগে কাজের অভিজ্ঞতা 4 বছর। নট ব্যাড। জি, আমার সমস্ত সার্টিফিকেট এখানে আছে, সব কাগজপত্র ম্যাডাম ফাইলের মধ্যে। ইটস ওকে, দরকার নেই।
তাছাড়া আমি মাস্টার্স করছি আর তারপর হচ্ছে MBA। গুড। আপনি কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম। আমি এরকম কাউকে খুঁজছিলাম। আপনার লুকে একটা ভারী মেধাবী এবং কর্মঠ লোকের ছাপ আছে। আমরা এরকম একজনকে খুঁজছিলাম। আমার চাকরিটা হচ্ছে তো ম্যাডাম না? চাকরিটা যান হয়ে গেল। মানে আমিও তাই ভাবছি। সরি আমি Hello, Miss Samia. Good morning. গুড মর্নিং। সব ঠিকঠাক? Exactly, fine. না ওই মিটিংটা পরশু দিন ফেলে দাও, ঠিক আছে? Hello, Miss Samantha. Good morning. হ্যালো, গুড মর্নিং। ফাইলটা আমার রুমে Yeah, I'll be right back. হ্যাঁ না ওই মিটিংটা বলবো যে রিসেপশনিস্ট। Hello. রাতুল এসেছে? Yes, Miss Saima. ওকে, ওকে আমার রুমে পাঠিয়ে দাও আর প্রজেক্টের ফাইলটা সাথে নিয়ে আসতে বলবে। Yes, Miss Saima. I'll be right back to you with him. রাতুল Hello, Mr. Ratul. কিছু বলবেন? প্লিজ বসুন। Thank you. জি বলুন। ম্যাডাম আপনাকে ডেকেছেন। কোন ম্যাডাম? মিস সাইমা। সাইমা ম্যাডাম? কেন ডেকেছেন? ওয়েল মিস্টার রাতুল, আমি তো জানি না উনি আপনাকে কেন ডেকেছেন। আর হ্যাঁ, যাওয়ার সময় নতুন প্ল্যান। কাজ তো কালো করা যাবে। আজকে আমরা বেরিয়ে পড়ি, চলো চলো এক্ষুনি বেরিয়ে পড়ি প্লিজ। এসো প্লিজ। তুমি খুশি হওনি রাতুল? কোন ব্যাপারে বলুন তো? এরই মধ্যে ভুলে গেলে তোমার প্রমোশন হচ্ছে না? ও জি হ্যাঁ, মানে খুশি হব না কেন, খুশি হয়েছে। কিন্তু তোমাকে দেখতে তা মনে হচ্ছে না। না ইয়ে মানে ওই সামান্থা ম্যাডামও বোধ হয় এরকম কিছু একটা ভাবছিলেন। মানে? না ইয়ে মানে ওই কথায় কথায় উনি আর কি বলছিলেন যে অফিস থেকে বোধ হয় আমার নামে একটা গাড়ি রিকুইজিশন দেবেন। অফিসিয়াল রিকুইজিশন? ধুর, ওটা তো হবে অফিসিয়াল গাড়ি, জাস্ট তুমি ইউজ করবে। আর আমি তো তোমার প্রমোশনের ব্যবস্থা করেছি, তারপরে ভাবছি তোমার নামে একটা ফ্ল্যাট করে দেব।
ফ্ল্যাটটা তোমার অফিসিয়াল নামে হবে না, একদম পার্সোনাল নামে। ফ্ল্যাট? হ্যাঁ, তুমি কোথায় থাকো না থাকো একটা ফ্ল্যাট হলে ভালো হয় না? তারপর বিয়ে পর আমি ওই ফ্ল্যাটে উঠে যাবো। বিয়ের পর? আজকে উঠলে মনে হয়? একবার ভেবে দেখো, রাজ্য এবং রাজকন্যা একসঙ্গে পাবে। বাট সামন্তার কাছ থেকে কিন্তু সাবধান, ও কিন্তু এটা মোটেও হতে দিবে না। কমপ্লেক্স, বুঝলে? আমার বোন তো, আমি ওকে খুব ভালো করে চিনি। ইয়ে মানে একটু ভেবে দেখি। এখানে এত ভাবার কি আছে? এই সুযোগ হাতছাড়া করার মতো বোকা ছেলে নিশ্চয়ই তুমি না। ডোন্ট ওয়ারি, তোমাকে 1 উইক টাইম দেওয়া হবে। বাট তোমাকে আমি আবারও বলে দিচ্ছি, সামান্তা যদি জানতে পারে তাহলে ও তোমাকে নানাভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। না না, ঠিক আছে, আমি বেশি সময় নেব না, আমি 1 উইকের মধ্যে আপনাকে জানাবো, অসুবিধা নেই। এই তো মাই সুইট বেবি। বেবি। হ্যাঁ শারমিন, আমার রুমে আসো। মিস সামান্তা ডেকেছিলেন? সাইমা কোথায় গেছে কিছু জানো? মিস সাইমা রাতুল সাহেবের সাথে বাইরে গিয়েছেন। কোথায় গিয়েছে ঠিক কিছু বলে যায়নি, বাট আই থিঙ্ক হয়তো লং ড্রাইভে গিয়েছে, অর বেটার ইয়েট লাঞ্চেও যেতে পারে, আফটার অল পিক আওয়ার। Is there any problem, Miss Samantha? না, কোনো সমস্যা না। Okay, মিস সাইমা আসলে কিছু বলতে হবে? না না, কিছু বলার দরকার নেই, তুমি এখন যাও। Okay. আর শোনো, আরেকটা কথা, এরপর থেকে সাইমা রাতুল কোথায় যায়, কি করে, সবকিছুর ব্যাপারে তুমি আমাকে আপডেট করবে। অলরাইট? Of course, as you say. অ্যান্ড দিস ইজ ইয়োর ডিউটি, যাতে সাইমা রাতুলের কান পর্যন্ত এই বিষয়ে কোনো কথা না যায়, ঠিক আছে? Of course. আপনি যা বলছেন। ইউ মে গো নাও। Okay, Miss Samantha. Good afternoon. Bye. Mr. Ratul? জি, কিছু বলবেন? হ্যাঁ, ইনফ্যাক্ট অনেক কিছু বলবো। জি বলুন। I mean, আপনি না, I mean, আমি হ্যাঁ, see, you know what, Mr. Ratul, I have to go now. পরে কথা বলি। বাই। পরে কিন্তু কথা বলছি। আমি কিসের মধ্যে এসে পড়লাম? কি অফিস নাকি বৃন্দাবন? মানে ইজ্জত রক্ষা করে আল্লাহ।
এখন কি করব? এই রাতুলের অফিসে চাকরি করে? এক্সকিউজ মি, ভদ্র করে কথা বলুন, ওকে? আমি ভদ্র করেই কথা বলছি। রাতুল কোথায়? উনি এখন অফিসের বাইরে গিয়েছেন একটা ইম্পর্টেন্ট মিটিং এ। মিটিং এ আছে নাকি ফষ্টি নষ্টি করছে? হ্যাঁ, কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি আমি যাতা বলছি? আমি যাতা বলছি? আজকে আসুন তারপরে বোঝাবো মজা। আমি যাতা। এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? ও আচ্ছা আচ্ছা, আপনিও? শারমিন, এই মহিলাকে আপনার প্লিজ ওনাকে জিজ্ঞেস করুন উনি কে। আমি কে? আমি কে না? বলুন, তুমি তুমি আমার অফিসে কি করে? যাক, নিজের বউকে তুমি চিনতে পারছো। চিট রাতুল, ইউ আর আ চিট। তুমি না বলেছিলে তুমি আনম্যারিড? হ্যাঁ বলছি। ইউ লায়ার। প্লিজ প্লিজ আমাকে একটু বলার সুযোগ দিন প্লিজ। মরিয়ম আমার স্ত্রী। আমাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আমি বিয়ের পরপরই ঢাকায় চলে আসি। তারপরে এখানে সেখানে বহু জায়গায় চাকরির জন্য খোঁজাখুঁজি করতে থাকি, কিন্তু চাকরি আর হয় না। তাই এখানে এসে যখন শুনলাম অবিবাহিত হলে চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে, তখন আমি মিথ্যের আশ্রয় নিয়েছি। মিথ্যে সবসময় মিথ্যে, এটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে না। আপনি হয়তো ঠিক বলেছেন, হ্যাঁ এটা হয়তো ঠিক, কিন্তু একটি মিথ্যের চেয়ে একজন শিক্ষিত যুবকের বেকারত্বের অভিশাপ অনেক বেশি হয়। আপনাদের কাছে হয়তো একজন হ্যান্ডসাম যুবক একটা ফ্যান্টাসি মাত্র। সো হোয়াট? তুমি যে কত বড় মিথ্যু সেটা অলরেডি প্রুভড। তুমি এক্ষুনি এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যাও। এই একদম ধমক দিয়ে কথা বলবেন না। আমার জামাইয়ের দিকে বদনজর দিয়ে এখন আপনার বড় বড় কথা না। আমি এই মুহূর্তে আপনাদের চাকরি ছেড়ে চলে যাচ্ছি, তবে যাবার আগে একটি কথা বলে দিতে চাই। ফাইল আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে 10 কোটি টাকার প্রজেক্টটা জিতিয়ে এনেছি। জি, একটি দায়িত্ব নিয়ে আমি এই অফিসের চাকরিটা নিয়েছিলাম। আমি কিন্তু সেই দায়িত্বের সাথে একটুখানি অবহেলা করিনি। আমি আপনাদের 2 বোনের লাভ কন্টেস্টে গা ভাসিয়ে দিই। আপনারা 2 বোন আপনাদের ইগো এবং রাতুলকে নিয়ে এতটাই মগ্ন ছিলেন, আমি কৌশলে আপনাদেরকে না রাখিয়ে অফিসের হাল কিন্তু ঠিকই ধরে রেখেছিলাম। না হলে এত বড় একটা প্রজেক্টের কাজ আমি জিতিয়ে আনতে পারতাম না। তুমি আসলে ঠিকই বলেছো রাতুল, এটা আমাদের কোম্পানি, কিন্তু আমরা অফিস থেকে অনেক বেশি দূরে চলে গিয়েছিলাম। আর আমরা এখন আমাদের ভুলটা ঠিকই বুঝতে পারছি। ইউ আর রাইট। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মিস্টার রাতুল। আই এম সরি রাতুল। And Moriam, we are sorry to you. আর রাতুল,
তুমি যদি অফিস ছেড়েও দাও এই অফিস তোমাকে ছাড়বে না, আমরা তোমাকে একটা বিগ প্রমোশন দিব। কিন্তু আমি তো এসেছিলাম রাতুলকে ফিরিয়ে নিতে, এখন তাহলে আমাদের কি হবে? কিছুই হবে না, আমরা আপনাকে আর ফিরে যেতে দেব না, বরং আপনাকে রাজুলের সঙ্গে থাকার একটা ব্যবস্থা করে দেব। Hey, wow, that's a very good idea. অফিস আপনাদের দুজনকে একটা ফ্ল্যাট দেবে, যাতে রাতুল আর আপনি সুখে শান্তিতে এখানে বসবাস করতে পারেন। দ্যাটস গ্রেট মিস সামান্তা। আমি এটার অফিসিয়াল পেপার অ্যাজ সুন অ্যাজ রেডি করে দিচ্ছি।